হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে আমি আমার নিজের পছন্দের রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কখনো কখনো নিজের পছন্দের রেসিপিগুলো বানাতে কার না ভালো লাগে, তাই না? তো চলো, দেখো সব কিছু প্রিপারেশান এখানে মোটামুটি চলছে। আর এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি। তো বলতে পারো যে অনেক দিন পর কিন্তু আমি আমার পছন্দের রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে আলু দিয়ে চিকেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর রান্নাটা তো আমাকেই করতে হবে, বলো কে করবে, তাই না? তো যাই হোক, চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু চিকেনের সাথে থাকছে রায়তা। তো রায়তা রেসিপি আমি কিভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা দেখে নেবে। তো পেঁয়াজ, টমেটো আর হচ্ছে মানে যা যা দেওয়ার সেগুলো দিয়েছি। বলতে পারো শসা, পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়েছি। ওপর থেকে চাট মশলা, বিট নুন দিয়েছি আর পরিমাণ মতো দই। এখন কিন্তু দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। এটা দিলে রায়তার টেস্টটা একটু ভালো আসে। তো এই কারণেই রায়তাটা আগে আমি বানালাম, তার কারণ রায়তা সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালোবাসে। এটা রেডি করে এখন ফ্রিজের মধ্যে কিন্তু আমি ঢেকে ঢুকিয়ে দেব। তো চলো, সঙ্গে থাকো। আর দেখো, এদিকে কিন্তু বানাচ্ছি আজকে আমি চাউমিন। তো অনেকটা কোয়ান্টিটিতেই কিন্তু চাউমিন বানিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর যেহেতু দেখো রান্না বান্না করতে কার না ভালো লাগে, আবার নিজের পছন্দের রেসিপি, তাই না? আর এদিকে হচ্ছে মাছের একটা রেসিপি, সেটাও কিন্তু আমারই পছন্দের রেসিপি, সেটাও বানাবো, অবশ্যই শেয়ার করবো, তাহলে সঙ্গে থাকো। আর অনেকটা কোয়ান্টিটিতে বানিয়েছি, অল্প একটু তুলে নেব, তারপর কি অ্যাড করব চলো। তো দেখো, বাড়ির অনেকেই কিন্তু অনেকের পছন্দ অপছন্দ আছে। ওরা কিন্তু ডিম দিয়ে চাউমিনটা খায় না, কিন্তু আমি খাই, তার জন্য একটা ডিম দিয়ে দিলাম, অল্প একটু নুন। আর খুব ভালো করে কিন্তু এটাকে ভুর্জি বানিয়ে নেব, তারপর কিন্তু চাউমিনটা আমি রেডি করব। তো আগেই বলেছি যে আজকে আমি আমার পছন্দের রেসিপি বানাচ্ছি। তো ফাইনালি এটা কিন্তু আমার জন্যই আমি বানালাম। তো টিফিনটাও মোটামুটি সকালের রেডি হয়ে গেল। তো সকালের টিফিন থেকে দুপুরের লাঞ্চ মেনু সবটাই আমার পছন্দের। আর এদিকে দেখো, আজকে ডাটা আর আলু মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, অসাধারণ একটা রেসিপি। তো মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে যাবার পর দেখো ওপর থেকে একদম বেগুন দিয়ে দিলাম, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। তো এইভাবে ডাটা, আলু, বেগুন দিয়ে কাটাপোনা মাছ দিয়ে এই রেসিপিটা বানালে এক থালা ভাত কিন্তু অনায়াসে আমরা খেয়ে নিতে পারবো, কি তাই তো? তো যাই হোক, দেখো খুবই হালকা পাতলা করে বানিয়েছি, বুঝতেই পারছো গরম পড়েছে। আর এখন কিন্তু অলমোস্ট আমার রেসিপিটা রেডি। আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। অসাধারণ অসাধারণ টেস্টি। এরকম রেসিপি একবার তোমরা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে বলো। তো বলতে পারো এটাও আমার পছন্দের রেসিপি। তো ফাইনালি কিন্তু এটা হয়েই গেল। আর এখানে চাউমিনটা এখন আমি খাবো। তো আমার পছন্দের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।